ওই জাহান্নামটা কেমন হবে জানো রে যুবক? ওই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, শরীরের কোনো অংশ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, ও আল্লাহ, গুনাহগারগুলো কই? গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবো, রে জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচার কাজটা সেরে নেই। জাহান্নাম ফিরতে চায় না। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পিছনে ধরে রাখো। ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরে টানতে থাকবে, জাহান্নামকে ফিরাতে পারবে না। কিন্তু আবার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়ে বলবেন, মালিক, জাহান্নামকে ফিরাও, ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, এই পানিটুকু জাহান্নামের মধ্যে ছিটাইয়া দাও। ফেরেশতা আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিবে। সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতা বলবেন, মালিক, ৭০,০০০ শিকল লাগাইয়া যে জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমন একটু পানি তুমি দিয়েছো, সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড়াইলো। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা, না না, এটা কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। আল্লাহ বলবেন, ফেরেশতা, এটা হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এই বরকতের পানি, এই বরকতের পানির বরকতে জাহান্নাম পিছনে দৌড় দিছে। এরে পাল্লা পারান যুবক, ও বাবাজিরা, পর্দার আলার আম্মা জানেরা, ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। আজকে আমরা খালেস দিনে তওবা করছি, জীবনে আর গুনাহের কাজে লিপ্ত হব না। আজকে মাহফিল থেকে আমরা খালেস দিনে তওবা করছি, জীবনে আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। পারবো তো ইনশাআল্লাহ? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बहर करे कि बाशी बा खुदा बश। जिससे दुनिया आज खुदा गाफिल बुदान, को माशो नकरहो फरजिंदुजा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له
أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين توحيد کی امانت सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा সকলে জবান খুলে আওয়াজ দিয়ে মোহাব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনায় যাওয়া আমাদের ইচ্ছা আছে না নাই সবার আছে তাহলে সবাই জবান খুলে আওয়াজ দে মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলে আমিন। আলহামদুলিল্লাহ। কাহালু পাল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফফার আকন্দ, সভাপতি মাহফিল কমিটি, সহসভাপতি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, সহসভাপতি মাহফিল কমিটি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আজকে মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়েই থাকেন তাহলে এই মুহূর্তে একটু পরীক্ষা করতে চাই, আপনারা কি পরীক্ষা দিতে প্রস্তুত আছেন? আছেন তো? যদি মাহফিলে আসতে পেরে খুশি হয়েই থাকেন, মর্দে মুজাহিদের মতো ইমানি চেতনায় জাগ্রত হয়ে শরীরের ভিতরে একটা ঝাঁকুনি দিয়ে মর্দে মুজাহিদের মতো সবাই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, সবাই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, সবাই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, সবাই 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 এখন দুহাত টান টান করে উপর দিকে উঠান সবাই। এখন এমন একটা তাকবীর হবে কাহালু পাল্লা পাড়ায় যেন কোনো শয়তান থাকতে না পারে। রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? গলা একটু পরিষ্কার করে নেন। নারে তাকবীর, নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। মাশাআল্লাহ। বসে বসে খুব কষ্ট হলো বাজান, শরীরের ভিতরে একটু জোশ পয়দা হয়েছে না? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় হরফের সংখ্যা 36টি।
জোরে বলেন কয়টি? 36টি। জবর রয়েছে 16টি। কয়টি? 16টি। জের রয়েছে 3টি, পেশ রয়েছে 5টি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ইয়া হরফে নিদা, ইয়া হে, আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, তুবু তোমরা তওবা করো, ইলাল্লাহ কার কাছে? আল্লাহর কাছে তোমরা তওবা করো। কেমন তওবা করতে হবে? তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা অর্থাৎ খাঁটি তওবা। কি তওবা করতে হবে ভাই? আমার সাথে একটু কথা বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিয়ে বলতেছেন তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা? খাঁটি তওবা করো। এই জন্য তওবা বলা হয় ফিরে আসা, অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসা। তওবার জন্য মৌলিক কয়েকটা শর্ত রয়েছে, 4টা শর্ত। 1 নম্বর, বান্দা যে গুনাহের মধ্যে লিপ্ত আছে সাথে সাথে গুনাহটা ছেড়ে দেওয়া, বর্জন করা। 2 নম্বর, বান্দা যে গুনাহ করতেছিল ওই গুনার উপর বারবার লজ্জিত হওয়া, অনুশোচনা করা। 3 নম্বর, আগামীতে ওই গুনাহ আর কোনোদিন করবে না, এই ব্যাপারে আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হওয়া। 4 নম্বর, বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, হক 2টা, জোরে বলেন কয়টা? 2টা। একটা হলো হকুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত। এই আল্লাহর হকের মধ্যে যদি কোনো কম বেশি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আমাদেরকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকি তাহলে দুনিয়াতেই বান্দার হক আদায় করে দিতে হবে। আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমার ব্যবহারের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমার আচরণের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, দুনিয়াতেই তাকে এই হকটা ফিরিয়ে দিতে হবে। অথবা আমি যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকি, চাঁদাবাজি করে থাকি, চুরি ডাকাতি করে থাকি, তাহলে এই হকটা দুনিয়াতেই বান্দাকে আদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকি, এটা যদি দুনিয়াতে আদায় না করি, অবশ্যই কিয়ামতের দিন আমাকে ধরে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি খাঁটি তওবা করলো সে এমন বেগুনাহ মাসুম হলো, কামান লা যামবা লাহু, যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, গুনাহ থেকে তওবা করলে কি লাভ জানার দরকার আছে না নাই? হাদিস থেকে ছোট্ট একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি কিফিলের ঘটনা বারবার কেন আমাদেরকে শোনান? আল্লাহর রাসূল বলেন, মুআজ শুনে নাও, এই ঘটনা যত শুনবা আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভয় তত বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের একজন যুবক ছিল, তার ক্যারেক্টার ছিল শুধু মেয়েদের সঙ্গে জিনা করা। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী মেয়ে তার বাড়িতে এসে বলতেছে, কিফিল, খুব বিপদে পড়ছি, কিছু টাকা ধার দাও। কিফিল বলে, আমি বিনিময় ছাড়া কাউকে টাকা ধার দেই না, আমি সুদে টাকা লাগাই। মেয়েটা বলতেছে, কিফিল, এমন একটা বিপদে পড়ছি, বাচ্চাগুলো না খেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে কিছু টাকা দাও, সময় মতো আবার টাকাগুলো পেয়ে যাবে। কিফিল বলতেছে, বিনিময় ছাড়া হবে না। মেয়েটা বলতেছে, বিনিময় দেওয়ার মতো কিছুই নাই,
এবার কিফিল বলতেছে বিনিময়ে তোমাকে চাই, আমার সাথে পার্সোনাল সময় কাটাবে। মেয়েটা রাজি হয় নাই। বাসায় গিয়ে দেখতেছে বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে পড়ছে। মার কলেজার ভেতর বাচ্চার প্রতি মোহাব্বত ভালোবাসা কম না বেশি? মা নিজে না খেয়ে মরতে রাজি, কিন্তু বাচ্চাগুলো না খেয়ে থাক এটা দুনিয়ার কোনো মা চায় না। মা সিদ্ধান্ত নিল আমার যতই কষ্ট হোক না কেন বাচ্চাগুলোকে খাবার দিতে হবে। মেয়েটা আবার কিফিলের দরবারে চলে গেল, গিয়ে বলতেছে কিফিল আমি তোমার প্রস্তাবে রাজি, তবে শর্ত হলো এমন জায়গায় আমার সঙ্গে খারাপ কাজ করবা, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে, কারণ আমার একটা সম্মান আছে, আমার একটা বংশগত ঐতিহ্য আছে, যদি অভাবে পড়ছি। কিফিল বলতেছে আমার ঘরটা একেবারে সেফটি ঘর, কেউ দেখবে না, দরজা জানলা বন্ধ করে তোমার সঙ্গে অপকর্ম করব, কেউ জানবে না। নাউজুবিল্লাহ বলে। এবার মেয়েটা বলতেছে শক্ত করে দরওয়াজা লাগাও, জানালাগুলো লাগাইয়া দাও। দরজা লাগাইছে, জানলা লাগাইছে। এবার মেয়েটা বলতেছে কিফিল লক্ষ্য করে দেখো ঘরের ছিদ্রগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। এবার কিফিল গাছের পাতাগুলো চিরে এনে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন এবার কিফিল সবে মাত্র মেয়েটার উপর বসছে, মেয়েটার শরীর থেকে কাপড়গুলো খুলতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে মেয়েটার চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। কিফিল ডাক দিয়ে বলে কি ব্যাপার, কোনো মেয়েকে তো এমন করে কাঁদতে দেখি নাই, কাঁদো কেন? টাকা পাইছে, মজা নিছে, চলে গেছে, কেউ এমন করে কাঁদে নাই। মেয়েটা বলতেছে আমি কাঁদি না, কে যেন অদৃশ্য শক্তি থেকে আমাকে কাঁদায়। বলে কে কাঁদায়? মেয়েটা বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি সবচাইতে একজনকে বেশি ভয় করি, তিনি হলেন আমার আল্লাহ। আর একটু মোহাব্বতে বলেন আল্লাহ। এবার মেয়েটা বলতেছে কিফিল এই মাটির জবান তো আল্লাহ পাক একদিন খুলে দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একটা সময় আসবে যেদিন এই মাটি আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। যারা এই মাটির উপর দাঁড়াইয়া মদ পান করো, যারা এই মাটির উপর দাঁড়াইয়া বাবা খাও, যারা এই মাটির উপর দাঁড়াইয়া আরেকটা মেয়ের অন্ন ধরে টানো, অপেক্ষায় থাকো, সময় মতো রব কিন্তু ধরে ফেলবে। ঠিক কিনা? পাপ এমন একটা জিনিস বাপকেও ছাড়ে না। আল্লাহ, আমার ঘরেও তো বউ বাচ্চা আছে, আমাদের ঘরেও তো মা বোন আছে, ভয় লাগে। যখনই খারাপ চিন্তা মাথায় আসে তখনই আবার চিন্তা করি আল্লাহ না জানি এই পাপের শাস্তি আমার সন্তানরা পায়। পাপ এমন একটা জিনিস মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। বাপে পাপ করছে, এই পাপের শাস্তি কখনো কখনো সন্তানদেরকেও ভোগ করতে হয়। ঠিক আছে না? বাপে পাপ করছে, এই পাপের শাস্তি কখনো সন্তানদেরকেও ভোগ করতে হয়। আপনি একটা মেয়েকে সরল সহজ ভেবে যা ইচ্ছা তাই করছেন, মনে করেন না আপনি বেঁচে গেছেন, বরং আপনি জায়গা মতো ধরা খাইছেন। এমন জায়গায় ধরা খাইছেন নিজের চোখে দেখবেন নিজের বোন, নিজের মেয়ে, নিজের আপনজনের সঙ্গে আরেকজন খারাপ কাজ করবে, দেখবেন, শুনবেন, কাঁদবেন, কিছুই করার থাকবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষে তার কৃতকর্মের কাজে ধরা।
যদি কেউ গোপনেও খারাপ কাজ করে, কেউ যদি না দেখে, সেটাও একজন দেখেন, তিনি কে? আরো একটু মোহাব্বতে বলেন, তিনি কে? আপনি অটোভাবে ধরা খাইছেন, এখন চিন্তা করুন আপনি করবেনটা কি। এখন আপনার করণীয় হলো খালিস দিলে আল্লাহ পাকের কাছে বারবার তৌবা করা, বারবার আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, নতুবা ওয়াইটিং এ থাকেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যখন মেয়েটা বলল ইন্নী আখাফুল্লাহ, কিফিল বলে আল্লাহর ভয়ে বেঁচে তোমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, বলে হ্যাঁ তাই। হে কিফিল, এই মাটির নিচে একদিন তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে, অপেক্ষায় থাকো, সময় মতো রব কিন্তু মাটির নিচে ঘিরে ফেলবে। তুমি আমাকে টাকা দিয়েছো, তোমার কাছে আমি দায়বদ্ধ, তুমি যা করতে চাও করতে পারো, কিন্তু মনে রাখবা কিয়ামতের দিন এই চেহারাটা তোমারও দেখানো লাগবে, আমারও দেখানো লাগবে। এমন একটা সময় আসবে যেদিন এই মাটির নিচে সবাইকে যেতে হবে। কবরের মাটি কারো চেহারা দেখে বিচার করবে না, কবরের মাটি বিচার করবে বান্দার আমল দেখে। আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কবরের চিৎকার যদি মানুষ শুনতো, আল্লাহর রাসূল বলেন মানুষগুলো পাগল হয়ে যেত। নাফরমানের চিৎকারের আওয়াজ যদি তুমি আমি শুনতাম, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে আল্লাহর ইবাদতে মশগুল হতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির কানে পর্দা লাগিয়ে দিয়েছেন। নাফরমানের চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, জীবজন্তু জানোয়ার বনের পশু পাখিরা শুনতে পায়। এটা বুখারীতে আসছে। যখন মেয়েটা বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, এই কথা শোনার পর কিফিল বলে যেহেতু আল্লাহর কথা বলেছ, আল্লাহর ভয় আমার কলিজায় ধাক্কা মারছে, এই মুহূর্তে তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হব না। মুসলমান ভাই, আল্লাহর রাসূল বলেন এবার কিফিল তওবা করেছে, অনুতপ্ত হয়েছে। 2 রাকাত নামাজ আদায় করার পর যাই নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর ডাক দিয়ে বলেন মালিক, আমি হলাম জালেম, তুমি হলে রহমান। আমার গুনাহের খবর তুমিও জানো, পৃথিবীর মানুষও জানে। আমার ইন্তেকালের পর দুনিয়ার কোনো মানুষ আমার লাশের নিকটে আসবে না, কিন্তু আমি জানি তুমি যদি আমাকে মাফ করো, দুনিয়ার কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। দয়া করে মাফ করে দাও, খালিস দিলে তওবা করছি, জীবনে আর গুনাহের কাজে লিপ্ত হব না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম।
অবশেষে খাঁটি তওবা করিলাম, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এবার আল্লাহর অর্ডার হয়ে গেছে, আজরাইল যাও কিফিলের জানটা নিয়ে আসো। কিফিল যাই নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় কিফিলের দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে। কিফিলের নিতর দেহটা মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ সকালবেলা দেখে কিফিলের দরওয়াজা বন্ধ। কি ব্যাপার, কিফিলের দরওয়াজা বন্ধ কেন? জানালার ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখে কিফিলের নিতর দেহটা মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ আনন্দ উল্লাস প্রকাশ করে। খারাপ মানুষটা মারা গেছে, তার লাশের নিকটও কেউ যেও না। এই লাশটারে জংলায় ফেলাইয়া দাও, অথবা লাশটারে পানিতে ভাসাইয়া দাও। এত খারাপ মানুষ, জেনাকারা চিহ্নিত সন্ত্রাস। যখন সবাই বলল কিফিল খারাপ, কিন্তু গোপন কাহিনী তো কেউ জানে না। জানে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের ঘরের দরওয়াজায় লেখা উঠাইয়া দিয়েছেন, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলছো কিফিল খারাপ, কিন্তু তোমরা তো জানো না কিফিল গোপনে গোপনে তওবা করছে। এমন তওবা করছে আমি রব খুশি হয়ে তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ। রাখতে বলছি আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর আপন তারাই হবে। ঠিক কিনা? আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর আপন তারাই হবে। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহর আপন কে না হতে চায়? কে কে আল্লাহর আপন হতে চায়? দুহাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ আমরা আপনার আপন হতে চাই, কবুল করে না। বলে আমিন। আল্লাহর আপন হতে চাইলে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা
জোরে লা ইলাহা দুনয়ন মেলে যেদিকে তাকায় আল্লাহর নিয়ামত দেখিতে পায়। যেই দিকেই তাকান না কেন নিয়ামত কার? দুনয়ন মেলে যেদিকে তাকায় মাওলার নিয়ামত দেখিতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ও গো মোদের আল্লাহ তাআলা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। কথা বলেন। ইমাম, মুয়াজ্জিন, হাজী, গাজী, হাফেজ, মাওলানা, মুফতি সবার কম বেশি সবার গুনাহ আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে গ্যারান্টি দিতে পারবে যে আমার কোনো বক্তা শ্রোতা সবার মনে হচ্ছেন বক্তা, এমনও বক্তা আছে ভাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। আছে, আল্লাহ পাক হেদায়েত দান করুন। তো যে কথা বলছিলাম, সবার গুনাহ আছে, ছোট বড় সবার গুনাহ আছে। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসে, মাফ করতে ভালোবাসে। এই জন্য আমরা বারবার খাটিয়ে দিলে তওবা করব কার কাছে? জোরে বলেন। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এখানে এমনও মানুষ আছে যারা মাগরিব এশা কোনোটাই পড়ি না। একটু মন চাচ্ছে দেখি এত সুন্দর করে পাল্লাপাড়ার মাহফিল, এত সুন্দর গেট, এত সুন্দর আয়োজন, একটু দেখে আসি। বক্তা ওয়াজ করতেছে, ভালোই তো লাগতেছে, শুনে আসি। আজকে আমরা এই মাঠ থেকে ওয়াদাবদ্ধ হব আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করব, পারবো তো ইনশাল্লাহ? কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবো? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলো কবুল করে নেন, সকলে বলে আমিন। যে কথা বলছিলাম, এমন কোন মানুষ নাই যার গুনাহ নাই, তবে গুনাহের উপর অটল থাকা যাবে না। গুনাহ হতেই সাথে সাথে তওবা করতে হবে কার কাছে? তওবা করলে কি লাভ, কি ফজিলত শোনেন। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয়েছে। এমন সময় একজন মহিলা ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা শোনো, একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। হযরত আবু হুরায়রা বলে, তুমি একজন মহিলা মানুষ, আমার নিকটে আসবে না, কারণ তোমার আবার মাঝখানে তৃতীয় আরেকজন থাকবে, ইবলিস শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কি না? ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যা বলবে একটু দূর থেকে বলো, তোমার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? যা বলবা একটু দূর থেকে বলো। এবার খেজুর গাছের আড়াল থেকে মহিলা বলতেছে, আবু হুরায়রা, জীবনে এমন একটা অপরাধ করছি দুনিয়ার কোন মানুষ দেখে নাই, আমার মা বাবাও জানে না, আমার পরিবারের সবাই মনে করে
আমার মতো ভালো মেয়ে এলাকায় আর একটাও নাই, কিন্তু শয়তানের ধোকায় পড়ে গোপনে একটা পাপ করছি, যেই পাপের কারণে আমি রাতের বেলায় ঘুমাতে পারি না। রাতের বেলায় বাতি নিভাইয়া দিলে মনে হয় কবরে শুয়ে আছি, না জানি কি হয়ে যায়। পানি পান করতে গেলে মনে হয় পানি কয় তুই পাপী, পানি পান করিস না। খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমাকে ধিক্কার দেয়, তুই পাপী, খাবার খাস না। পানি পান করতে গেলে লজ্জা হয়, খাবার খাইতে গেলেও লজ্জা হয়। এখন আমি কোথায় যাব, কার কাছে গিয়ে কথাগুলো বলবো? হযরত আবু হুরায়রা বলতেছেন, কি এমন অপরাধ করছো? মহিলাটা বলতেছেন, আবু হুরায়রা, জঘন্যতম অপরাধ করছি, কাউকে বলতে পারি না, সহ্য করতে পারি না, নীরবে একা একা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি অপরাধ করছো বলো? মহিলাটা বলতেছে, আবু হুরায়রা, আমি গোপনে একজন রাখালের সঙ্গে জিনা করছি। জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর আমার নিজের হাতে গলা টিপে হত্যা করছি। হত্যা করার পর পাহাড়ের পাদদেশে পাথর দিয়ে চাপাইয়ে রাখছি। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কারো নজর ওই দিকে পড়ে নাই। আবু হুরায়রা, এমন জঘন্যতম অপরাধ আমি করছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কেউ যেটা দেখে না, কেউ যেটা শোনে না, কেউ যেটা জানে না, সেটাও একজন জানেন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে মুহাব্বতে বলেন, তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মহিলাটাকে বলতেছে, দূর হয়ে যা, ধ্বংস হয়ে যা, নিজে অপরাধ করলি, কিন্তু বাচ্চাটারে কেন হত্যা করলি? এই সমাজে এমন যুবক আছে যারা হাসতে হাসতে পাপ করে, মনে করে কিছুই হবে না। এমন যুবক আছে যারা মেয়েদের চরিত্র নিয়ে সিনেমিনে খেলে, মনে করে কিছুই হবে না। এর যুবক, সাবধান হয়ে যাও, কারণ তোমার ঘরেও তো পরিবার আছে, তোমার ঘরেও তো মা বোন আছে। তুমি একদিন বিয়ে শাদী করবা, সেখানেও তো বাচ্চা কাচ্চা হবে। তুমি যদি কোনো মেয়েকে নিয়ে তামাশা করো, অপেক্ষায় থাকো, সময় মতো রব কিন্তু সাইজ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ যদি পরিবর্তন হয়, এই দেশ পরিবর্তন হবে, বিভাগ পরিবর্তন হবে, জেলা পরিবর্তন হবে, থানা পরিবর্তন হবে, ইউনিয়ন পরিবর্তন হবে, মহল্লা এবং ঘর পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দেবেন, আছে না নাই? যুবকদের জন্য কিছু আলোচনা করার দরকার, কারণ যুব সমাজ যদি ভালো হয়ে যায়, তাহলে ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? গত বছর কিছু আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, না থাকলে আবার একটু স্মরণ করে দেই। বর্তমান ডিজিটাল জামানা, যুবকরা বিয়ে করতে চায় না। 3টা কারণে যুবকরা বিয়ে করতে চায় না। কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এই 3টা কারণ কি বলবো? সবাই আওয়াজ দিয়ে বলেন, বলবো। যেহেতু কোরআন সুন্নাহর পরিবেশ, খোলা মেলা কিছু বলা যাবে না, তবে ডোজ হবে অ্যাঙ্গেলে। মুসলমান ভাই, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, 1 নম্বর, বিনা টাকায় যদি দুধ, ভালো বউ যদি পেতে চাও,
মাথায় টুপি আর সুন্নতি দাড়ি রেখে দাও। কারণ যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, ওরা যুগ বিয়ে করে দেখেছে হুজুরদের বিয়ে করা যাবে না, হুজুরদের বিয়ে করলে আকাম কুকাম করার কোনো সুযোগ থাকবে না, খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই বন্ধু হাফ প্যান্ট ফুল প্যান্ট বই প্যান্ট এগুলো কোনো খাতির করবে না। এই জন্য ওরা চিন্তা করে রাখছে জীবন চলে যাবে, যৌবন ফুরিয়ে যাবে, কিন্তু হুজুরদের প্যাচে ওরা পড়বে না। এই জন্য যুবকদের বলছি, যুবক দাড়ি রেখে যদি মেয়ে দেখতে যাও, যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, দেখবে দেখা মাত্র বলবে চাচা আসসালামু আলাইকুম, বুঝে নিবা ডিসলাইক করছে, আর দেরি করবা না, সোজা মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে নাও। কারণ ওটাকে যদি তোমার ঘরে নিয়ে আসতে, আমি চ্যালেঞ্জ করে বলবো মরার আগের দিন পর্যন্ত দুনিয়ার বুকে তোমাকে দাও দাও করে জ্বলতে হতো, ঠিক না? মুসলমান ভাই, যুবকরা মহা খুশি, দাড়ি রাখলে ভালো বউ পাওয়া যাবে। কিন্তু পর্দার আড়াল থেকে যে সমস্ত বোনেরা বসে বসে আলোচনা শুনছেন, তারা একটু মনে মনে নারাজ হয়েছে, বলে হুজুর যুবকরা দাড়ি রাখলে সুন্দরী বউ পাবে, সুন্দর করে পদ্ধতি বলে দিলেন, কিন্তু আমরা মেয়েরা যদি একটা সৎ চরিত্রবান ভদ্র ছেলে বিয়ে করতে চাই, তাহলে আমাদের জন্য কিছু ফর্মুলা বলার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার বোনদেরকে বলছি, বোনেরা শোনেন, ভালো বর যদি পেতে চান, যদি পারেন একটা দাড়ি টুপিওয়ালারে বিয়ে করে না। কারণ মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে সিনেমার পোস্টারের দিকে তাকিয়ে থাকা যায় যায় মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে কুকুরের মতো দাঁড়িয়ে প্রস্তাব করা যায় যায় মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে হিন্দুদের মন্দিরে গিয়ে সামনে চেয়ারে বসে মূর্তি পূজা দেখা যায় না। এই জন্যই কিন্তু অনেকে দাঁড়িয়ে রাখতে চায় না, আকাম কুকাম করে সিরিয়ালগুলো ঠেকাতে চায়, বুনারা মুসলমান চেনা যেন না যায়। এই জন্য শেষ বেলায় এসে আল্লাহকে ধোকা দিয়ে ফেরেশতাকে বোকা বানিয়ে হজ করে এসে দাঁড়িয়ে রাখবে, এর আগে দাঁড়িয়ে রাখতে রাজি না। এই জন্য আমার বোনদেরকে বলছি, বোনেরা শোনেন, একটা দাড়ি টুপিওয়ালায় যদি বিয়ে করতে পারে কিছুটা হলেও নিরাপত্তা পাবে, ঠিক কিনা? আল্লাহ পাক এই যুব সমাজদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। সকলে বলে আমিন। আজকে কাহালু পাল্লাপাড়ার যুব সমাজদের এত সুন্দর আয়োজন, এই যুবক ভাইয়েরা ইচ্ছা করলে কনসার্ট করতে পারত, নাচ গানের ব্যবস্থা করতে পারত, সেটা না করে এত সুন্দর কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এই যুবকদের জন্য আমরা কলিজা থেকে দোয়া করছি, আল্লাহ পাক এই যুব সমাজদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। সকলে বলে আমিন। সকলকে নেককার পরহেজগার বানিয়ে দেন, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। যে সমস্ত যুবক ভাইয়েরা বেকারত্বে ঘোরাফেরা করতেছে, আল্লাহ পাক সকলের চাকরির ব্যবস্থা করে দেন, সকলকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সকলের সমস্যাগুলো সমাধান করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক এই কোরআনের আয়োজন প্রতি বছর যেন এখানে চালু থাকে, আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। পিছনের ইতিহাস কি মনে আছে? হযরত আবু হুরায়রার কাছে ওই মহিলাটা কান্না করতেছে, মনে আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে মহিলাকে তাড়াইয়া দিছে। মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেছে। আবু হুরায়রার বোধোদয় হয়েছে, এটা আমি কি করলাম? আল্লাহর রাসূল তো এখনো জীবিত আছে, আমি নিজে কেন ফতোয়া দিতে গেলাম? হযরত আবু হুরায়রা পয়গম্বরের দরবারে হাজির, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা অপকর্ম করে আমার নিকটে এসেছিল, আমি ধমক দিয়ে তাকে তাড়াইয়া দিয়েছি। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, এমন কাজ করছো কেন বলো?
ওই মহিলাটা এমন ভাবে তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে আয়াত নাজিল করে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তওবা করে এবং ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করে এবং ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন বাজারে গিয়ে দুহাত উঁচু করে অ্যানাউন্স করতেছেন, গতকাল একটা ফতুয়া জানার জন্য আমার নিকট কে গিয়েছিল, কাউকে খুঁজে পায় না। অনেক সময় পর একজন মহিলা বলতেছে, আবু হুরায়রা গতকাল আমি তোমার নিকট গিয়েছিলাম। হযরত আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর বান্দি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাচ্চা হত্যার গুনাহ সহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম শিরি শুকর মি কুনদ জনম তমাম। তো জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কাহালুর পাল্লা পাড়ার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া শোনো, যারা গোপনে পরকিয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 6টা শাস্তি দিবেন। দুনিয়ায় দেবেন 3টা আর পরকালে দিবেন 3টা। দুনিয়ায় যে 3টা শাস্তি দিবেন, 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে নূর ছিনাইয়া নিবেন, চেহারায় কোনো উজ্জ্বলতা থাকবে না, চেহারায় গুনাহের ছাপ পড়ে যাবে। এর যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু যদি বান্দা গোপনে পরকিয়া করো, জিনা ব্যভিচার করো, চেহারার নূর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। গোপনে পরকিয়া করলে 2 নম্বর শাস্তি, কামাই রুজিতে বরকত হবে না, অভাব অনটন দূর হবে না, সংসার থেকে কোনো প্রকার শান্তি থাকবে না। গোপনে পরকিয়া করলে 3 নম্বর শাস্তি, যারা গোপনে পরকিয়া করবে তাদের হায়াত দিন দিন কমতে থাকবে। গোপনে যারা জেনা ব্যভিচার করবে, পরকিয়া করবে, আল্লাহ পাক দুনিয়াতেই তাদেরকে এই 3টা শাস্তি দেবেনই দেবেন।
গোপনে পরকিয়া করলে পরকালে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর, কিয়ামতের দিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ঘামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে, গুনাহগারের মাথার চাঁদি টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোপনে পরকিয়াকারী জিনাকারীদের উপর রাগান্বিত হবে। গোপনে পরকিয়া করলে পরকালে 2 নম্বর শাস্তি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে নিজের আমলনামা পড়তে দিবেন, কিন্তু বান্দা গোপনে পরকিয়া করার কারণে, জিনা ব্যভিচার করার কারণে নিজের আমলনামাগুলো পড়তে লজ্জাবোধ করবে। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حصيبا। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা আজকে তোমার আমলনামা নিজেই পড়ো আর নিজেই হিসাবটা মিলাও, জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। গোপনে পরকিয়া করলে পরকালে 3 নম্বর শাস্তি। কিয়ামতের দিন যারা গোপনে পরকিয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে কোনো প্রশ্ন ছাড়াই ওই বান্দাদেরকে জাহান্নামে দিবে। ওই জাহান্নামটা কেমন হবে জানেন রে যুবক? ওই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, শরীরের কোনো অংশ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, ও আল্লাহ, গুনাহগারগুলো কই? গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবো, রে জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচার কাজটা সেরে নেই। জাহান্নাম ফিরতে চায় না। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পিছনে ধরে রাখো। 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে টানতে থাকবে, জাহান্নামকে ফিরাতে পারবে না। কিন্তু আবার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়ে বলবেন, মালিক জাহান্নামকে ফিরাও, ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা এই পানিটুকু জাহান্নামের মধ্যে ছিটাইয়া দাও। ফেরেশতা আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিবে। সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতা বলবেন, মালিক 70,000 শিকল লাগাইয়া যে জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমন একটু পানি তুমি দিয়েছো, সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড়াইলো। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা না না, এটা কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। আল্লাহ বলবেন, ফেরেশতা এটা হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এই বরকতের পানি, এই বরকতের পানির বরকতে জাহান্নাম পিছনে দৌড় দিছে। এরে পাল্লা পারান যুবক, ও বাবাজিরা, পর্দার আলার আম্মা জানেরা, ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও।
আজকে আমরা খালেস দিলে তওবা করছি, জীবনে আর গুনাহের কাজে লিপ্ত হব না। আজকে মাহফিল থেকে আমরা খালিস দিলে তওবা করছি, জীবনে আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। পারবো তো ইনশাআল্লাহ? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बहर करे कि बाशी बा खुदा बश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, को माशो नकराहो फरजिंदुजा। খারাপ লাগে বাজান? আর 10 মিনিট চলবে। মহিলা মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার, যেহেতু 24-এর 5 আগস্টের আগে ওনারাই ছিলেন বারবার এদেশের সরকার, ক্ষমতায় গিয়েছেন ওনারাই বারবার, আর আমাদের পুরুষদের অবস্থা হয়ে গেছে জ্বলে পুড়ে। এতটুকুই থাক, সব কথা বলা যাবে না। দেশের অবস্থা খুব একটা ভালো, দেশের অবস্থা করুন। এই মুহূর্তে বক্তাও দরকার তরুণ, কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সরল সহজ, ইজি, তবে কাজ করতে হবে 4টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দেন, সবাই বলেন। মদিনার নবী বলেন, إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت بعلها وحفظت فروجها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, স্বামীর আনুগত্য করে, খেদমত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ওই নারী জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলমান ভাই, এখন আমার এলাকার খবর বলছি। আমার এলাকার অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু স্বামীর সব কথা মেনে চলতে রাজি না। এখন বলেন, পাল্লা পাড়ার মা বোনদের খবর কি? স্বামীর সব কথা কি তারা মেনে চলে? এরে কাহালুর মা, একটু দিলের কানে শোনো, স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এরে পর্দানিশীন মা, আপনারা হলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। হযরত ফাতেমা কেমন ছিল তার আমল, কি পরিমাণ স্বামীর খেদমত করত, জানার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হযরত ফাতেমা ফজরের পরে ইশরাক না পড়ে যায় নামাজ ত্যাগ করতেন না। স্বামী হযরত আলী ইশরাক না পড়ে মসজিদে নববী থেকে বের হতেন না। একদিন হযরত আলী বাসায় এসে দেখে যাই নামাজ খালি, ফাতেমা যাই নামাজে নাই। হযরত আলী তালাশ করা শুরু করলো, ফাতেমা কই কই। তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে, আরো একটি পেয়ালায় গরম পানিতে কাপড় ভিজিয়েছে, আরো একটি পেয়ালায় আটার খাবিরা তৈরি করে রেখেছে। এত পরিমাণ আটা, যে পরিমাণ আটা ফাতেমার ঘরে 5 দিনও লাগে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন? এত আটার খাবিরা তৈরি করেছো কেন? এত সকালবেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো। মুসলমান ভাই,
ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয়, হযরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয়, ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিয়রে হাজির। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে তোমার জীবনের শেষ দিন মা, আজকে তোমার দুনিয়া থেকে যাবার দিন রে মা। ফাতেমা যদি আজকে রোজা রাখছো দুনিয়ায়, কিন্তু ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে। এমন কথা শুনে হযরত আলীর কান্নার আওয়াজ, হযরত আলীর কান্না শুনে, হযরত আলীর কান্না দেখে ফাতেমাও কান্না শুরু করছে। হাসান হুসাইন ঘরের ভেতর প্রবেশ করে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, তোমার চোখেও কেন পানি, আমার বাবার চোখেও কেন পানি? হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন যাও বাবা যাও, তাড়াতাড়ি তোমার নানার রওজায় গিয়ে সালাম দিয়ে আসো। হযরত ফাতেমা মাঝে মাঝে হাসান হুসাইনকে নবীর রওজায় সালাম দেওয়ার জন্য পাঠাতেন। হাসান হুসাইন নবীর রওজায় গিয়ে সালাম দিতেন, আল্লাহর নবী সালামের উত্তর দিতেন, হাসান হুসাইন নিজের কানে শুনতে পেতেন। হযরত হাসান হুসাইন নবীর রওজায় গিয়ে হাজির। হযরত হাসান হুসাইন সালাম দেওয়া শুরু করেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ার নবী সালামের উত্তর দিয়ে বলে, হাসান হুসাইন যাও বাবা যাও, তাড়াতাড়ি বাসায় চলে যাও, আজকে তোমার মায়ের জীবনের শেষ দিন বাবা, আজকে তোমার মায়ের পৃথিবী থেকে যাবার দিন রে বাবা, মারে প্রাণ ভরে দেখতে থাকো। এমন কথা শুনে হাসান হুসাইন, এমন কথা শুনে হাসান হুসাইন অঝর নয়নে কান্না শুরু করেছে। হযরত হাসান হুসাইন কান্না করতে করতে বাসায় হাজির। ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, চালাকি কেন করলা মা? আজকে বুঝি তোমার দুনিয়া থেকে যাবার দিন, আজকে বুঝি তোমার পৃথিবী থেকে চলে যাওয়ার দিন রে মা। মুসলমান ভাই, এই পৃথিবীতে যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা। এই পৃথিবীতে যার বাবা নাই সে তো জানে বাবা হারানোর কি জ্বালা। এই পৃথিবীতে যার মা বাবা নাই সে বুঝে মা বাবা হারানোর কি ব্যথা। আজকে আমরা মা বাবার জন্য কলিজা থেকে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও, মা বাবার কবরগুলো দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও, কবরগুলো নূরের আলোতে আলোকিত করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা আজকে তোমার দুনিয়া থেকে যাবার দিন বুঝলাম, কিন্তু এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন? এত আটার খামিরা তৈরি করেছো কেন? এত সকালবেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে আপনাকে এবং হাসান হুসাইনকে সুন্দর করে গোসল করিয়ে দেব।
এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে আপনার এবং হাসান হুসাইনের কাপড় সুন্দর করে ধুয়ে দিব। প্রাণের স্বামী আমার ইন্তেকালের পর কে আপনাদেরকে খানা তৈরি করে দিবে? এই জন্য কমপক্ষে 4-5 দিনের খাবার তৈরি করে কবরের বাড়িতে যেতে চায়। হযরত ফাতেমা জোহরের আগে সমস্ত কাজ শেষ করেছেন, কমপ্লিট করেছেন। জোহরের পর ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়েছে। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার ইন্তেকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত, আমার জীবদ্দশায় আপনার তেমন একটা খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করে দিয়ে আমার ইন্তেকালের পর আপনার পছন্দ মতো একটা বিবি ঘরে আইনেন। আমার কলেজার টুকরা হাসান হুসাইন এখনো নিজের কাজ নিজে ভালো মতো করতে পারে না, তাদের দিকে একটু খেয়াল রাখি। আমার ইন্তেকালের পর রাতের বেলায় আমার কাফন দাফন শেষ করবেন, কাউকে খবরও দিবেন না। হযরত ফাতেমা সুন্দর সময় ইন্তেকাল করলেন। হাসান হুসাইন কান্না করে, হযরত আলী কান্না করতে করতে বেকার হয়ে গেছে, কাউকে খবর দেয় না। আবার চিন্তা করে, দুনিয়ার কাউকে যদি খবরও দেওয়া হয় ফাতেমার সঙ্গে ওয়াদার খেলাফ হয়ে যাবে। আবার টেনশন করে, একা একা কেমনে লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাবে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর বাসার সামনে হাজির। ডাক দিয়ে বলতেছেন, আলী দরজা খোলো। হযরত আলী দরজা খুলে দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গেফারি দরজার সামনে হাজির। হযরত আলী ডাক দিয়ে বললেন, আবু যর, এত রাতে তুমি কোথা থেকে আসলে? হযরত আবু যর বলে, ফাতেমার ইন্তেকালের খবর শুনে আসলাম। হযরত আলী বলে, ফাতেমার ইন্তেকালের খবর দুনিয়ার কাউকে দেই নাই, তুমি কিভাবে জানলা? হযরত আবু যর বলে, আলী শোনো, রাতের বেলায় ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি বিশ্বনবী আমার শিয়রে হাজির। ডাক দিয়ে বলতেছেন, আবু যর উঠো, ওই যে দেখো আমার আলী একা একা ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে যেতে পারে, তুমি একটু যাও, আলীর সঙ্গে ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাও। বাঁশের পালকি চৈরা মাগো, বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকব তোমার সাথে, তোমার পাশে কাটবে সময়, সকাল দুপুর রাতে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকব তোমার সাথে, তোমার পাশে কাটবে সময়, সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে, মা, হে দয়াময়
তুলে কোথায় আবার ঘর বানাইলা যাও না মাই